এয়ার ফ্রায়ারের মাধ্যমে ডিম ভেজে আজকে একটি বেগুন আর ডিমের তরকারি রান্না করব। আসসালামু আলাইকুম, আলপনা কবির চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। এই যে 4টি ডিম দেখছেন, এই 4টি ডিমের সাথে বেগুন দিয়ে কিভাবে রান্না করলে অনেক সুস্বাদু হবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। 4টি ডিম ভেঙে নিয়েছি। এখন হচ্ছে এই 4টি ডিমের সাথে কিছু মশলা অ্যাড করতে হবে, লবণ, আর সাথে আমি গুঁড়া মরিচ অ্যাড করব। আপনার ইচ্ছে করলে কাঁচা মরিচ কিংবা শুকনো মরিচ ভেঙে তারপর অ্যাড করতে পারেন। তো আমি এটাকে মিশ্রণ করে নিচ্ছি। তবে আমার ইচ্ছা ছিল আমি এই মোলটার মধ্য দিয়েই আমার এয়ার ফ্রায়ারে দিব, কিন্তু না, সেটা আর হয়নি। সেটা ভাগ্যবশত পড়ে গিয়েছিল এয়ার ফ্রায়ারের মধ্যে। বাধ্য হয়ে আমি কিন্তু অন্য সিস্টেমে চলে গিয়েছি। আসলে এয়ার ফ্রায়ারে যে বিভিন্ন জিনিস রাখা যায়, মানে বিভিন্ন পট, তারপরে হচ্ছে যেমন হচ্ছে টিফিন ক্যারি, এরকম কিছু বক্স থাকলে বাসায় আপনি ওটার মধ্যে ডিম সিদ্ধ দিতে পারবেন। ডিম সিদ্ধ বলতে আমি ডিম সিদ্ধ বলছি না, মানে যে আমি যেরকম ভেঙে নিয়েছি এরকম ভাজাটা করতে পারবেন। তো এইভাবে আর আমি করতে যাচ্ছি না, এটা অনেক ট্রাই করার পরে এখানে আর দিব না। এখন আমি জাস্ট একটা টিফিন বক্সে করে ডিমটাকে এটার মধ্যে এয়ার ফ্রায়ারে দিব। তো আজকে এই আইডিয়াটা আপনাদের সাথে আমি এই জন্যই শেয়ার করছি যে আমি যেহেতু একটা সমস্যায় পড়েছি এয়ার ফ্রায়ারের মধ্যে, মানে সিলিকনের এটা দিতে, যে আমার সিলিকনের মোলটা অনেক বড়, একটু ছোট হলে আর এটা হতো না। এটা 8 ইঞ্চি, 6 ইঞ্চি হলে আমার এয়ার ফ্রায়ারের বক্সটার মধ্যে অলরেডি ঢুকে যেত। এখন আমি টিফিন বক্সের মধ্যে দিচ্ছি। আপনারা এরকম টিফিন বক্স থাকলে সেটার মধ্যে ডিম ফ্রাই করতে পারবেন, সাথে মাছ মাংস যাই আছে সব দিয়ে ফ্রাই করতে পারবেন। এতে আপনার এয়ার ফ্রায়ারটা পরিষ্কার থাকবে। আর এয়ার ফ্রায়ার হচ্ছে তেল ছাড়া ভাজার জন্য। তো তেল ছাড়া যে কোনো জিনিস ভাজতে হলে এয়ার ফ্রায়ার। তো আমিও সেজন্য কিন্তু এই মেশিনটার মধ্যে একটি টিফিন বক্সের মাধ্যমে ভেজে নিচ্ছি আর কি। তো এটা বেশি না, এটা 10 মিনিটের জন্য দিয়ে দিয়েছি 260 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। দেখা যাক এয়ার ফ্রায়ারে ডিম ভাজা হয় কি না। আর একটু টাইম লাগছে, একটু বেশি টাইম লাগছে। তো এদিকে চুলায় আমি আমার বাকি কাজগুলো সেরে নিতে চাচ্ছি, মানে তরকারি রান্নার জন্য। এই তো ডিমটা হয়ে গেছে, ডিমটাকে বের করে আমি কেটে নিব। আর হচ্ছে এই ফাঁকে আমার কিছু কাজ আছে, সেটাও করে নিব। তো এয়ার ফ্রায়ারে এই প্রথম কোনো ডিম এভাবে ফ্রাই করা হলো। তো আমি আপনাদের সাথে এয়ার ফ্রায়ারে ডিম ফ্রাই করা শেয়ার করলাম। তোমার লাগবে না, এটা ধুবো। তো ফ্রাই প্যানে তেল দিয়ে আর কিছু পেঁয়াজ, মানে 1 বাটি পরিমাণ পেঁয়াজ দিয়েছি আজকের এই রান্নার জন্য। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি ডিমটাকে কেটে নিব। দেখি ডিমটা কেমন হয়েছে, এটা তো আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার। তো ডিমের চতুর্দিকটা একটু ভালো করে ছাড়িয়ে নিব। এখানে মোট 4টি ডিম আছে। নর্মালভাবে ফ্রাই প্যানে ভেজে নিলেও হতো, কিন্তু আমি চেষ্টা করেছি এয়ার ফ্রায়ারে ফ্রাই করতে, না তেলবিহীন। যাই হোক, তেলবিহীন খাবার খেতে হলে একটু তো এয়ার ফ্রায়ারে দিতেই হবে। আর এমনি তো ফ্রাই প্যানে দিলেও তেলবিহীন ভাজা হবে ডিম। তো কয়েকটা টুকরো করে নিলাম। যেহেতু 4টা ডিম আছে, এখানে যথেষ্ট ওয়েট আছে ডিমের। আর এটা যখন রান্না হবে এটা আরও ফুলকো ফুলকো হয়ে যাবে। তো এদিকে আমি কিন্তু পেঁয়াজ দিয়ে রেখেছিলাম চুলায়, সেই পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। আর এদিকে আমি ডিমটাকে কেটে নিয়েছি। তো আজকের এই রেসিপিটা আপনারা অনেকেই হয়তো খেয়েছেন, কারণ এটা তো আমাদের বাঙালিদেরই খাবার। ডিমকে আমরা বিভিন্ন রকম করে খাই। তো আমি আলু বাসায় ছিল না, আলু থাকলে আলু দিতাম বেগুনের সাথে, কিন্তু আজকে কিন্তু শুধু বেগুন দিয়ে রান্না করব ডিমটাকে। বাসায় যখন মাছ মাংস থাকে কিংবা মাছ মাংস খেতে ইচ্ছে না করে, তখন এই ধরনের স্বাভাবিক বা সাধারণ খাবার খেতে খুব ভালো লাগে। আমি সবসময় সবজিটাকে তেলে বা পেঁয়াজের সাথে একটু ভেজে নেওয়ার চেষ্টা করি। যদিও ওরকম ভাজা হয় না, কিন্তু আগে যদি সবজিটা দিয়ে দেওয়া হয়, সাথে মশলাগুলো দিয়ে দেওয়া হয়, এতে করে তেলে ভাজা হয় আর সাথে মানে সবজির তেলে ভাজার যে স্বাদটা সেটা পাওয়া যায়।
আমি এখন আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে দিলাম। ডিমের সাথে একটু আদা রসুনের পেস্ট দিলে খেতে বেশ ভালোই লাগে। তো মশলাটা হলুদ বাদে আর সব মশলাই দেওয়া হয়ে গেছে। লবণ দিয়েছি আর গুঁড়া লাল মরিচের গুঁড়া, আদা পেস্ট রসুন পেস্ট সব দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর হচ্ছে হলুদের যে মিশ্রণটা মানে হলুদ গুঁড়াটা এই যে এখন দিয়ে দিলাম। আসলে পরিমাণটা আমি ঠিক বলতে চাচ্ছি না, কারণ যে কোনো সবজি পরিমাণ অনুযায়ী আমরা মশলা কিন্তু দিতে পারি। তো হলুদটা আমি একটু বেশি দিয়েছি। তো ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর হচ্ছে ঢাকনাও কিন্তু দিয়ে দিতে হবে। ঢাকনা দিলে এর থেকে কিছু পানি আসবে বের হয়ে, আর সে পানিতে কিন্তু এই বেগুনটা কষানো হয়ে যাবে। তো রান্না করলে কিন্তু রান্নার আইডিয়া চলে আসে, আস্তে আস্তে রান্না শেখা যায়। যে কোনো বিষয়ে কাজ করতে করতেই কাজ শেখা হয়। তো আমি পানি কিন্তু একসাথে অনেকগুলো পানি মানে এখন দিইনি, প্রথমে একটু কষিয়ে নিয়েছি। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যতটুকু পানি আসলে একটা তরকারির জন্য দরকার। অতিরিক্ত পানি দিলে ওই তরকারিটা কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়। তো দেখা যাক আমাদের কষানো কতটুকু হয়েছে, এটা একটু ট্রাই করে দেখি। গ্যাসের ঢাকনা হলে এরকম কিন্তু দেখা যায় উপর থেকে তরকারিটা। তো আমি দেখলাম যে তরকারিটা একটু কষানো হয়েছে, তো এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে। নিচ দিয়ে লেগে গেলে কিন্তু পোড়া লেগে গেলে সমস্যা হয়ে যায়, তরকারি খাওয়ার সময় ওই পোড়া গন্ধটা আসে। তো কষানো অলরেডি হয়ে গেছে, আর আমি 1 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। এর বেশি পানি দেওয়ার দরকার হবে না, যেহেতু বেগুন হচ্ছে অনেক কম পানিতে সিদ্ধ হয়ে যায়। আর যে ডিমগুলো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। বন্ধুরা এটা হয়ে যাবে, 5 মিনিটও লাগবে না, 2 মিনিটের মধ্যে তরকারিটা হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, সবার সুস্বাস্থ্য কামনা করছি। রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাতে পারেন। আর নতুন বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।